মহাকাশে বিচরণ করা গ্রহাণুগুলি থেকে বিক্ষিপ্ত অংশ কোনো না কোনো সময় পৃথিবীর বুকে আছড়ে পড়ে উল্কাপিণ্ড হয়ে। বিভিন্ন স্তরের মধ্য দিয়ে যখন শেষ পর্যন্ত পৃথিবীর বুকে আছড়ে পড়ে এই গ্রহাণুর অংশগুলি, তখন কিন্তু অনেকটাই শক্তি হারায় সেগুলি, কারণ বিভিন্ন স্তর দিয়ে আসার সময় অনেকটাই জ্বলে গিয়ে সেগুলির ক্ষতিকারক দিকগুলি অনেকটাই নষ্ট হয়ে যায়। তবে হ্যাঁ, এই গ্রহাণুর অংশগুলির সাইজ, সেগুলি কত বড় তার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করে। গ্রহাণুগুলির অংশ যদি ছোট হয় তাহলে তা নিয়ে খুব একটা উদ্বেগের বিষয় থাকে না, কিন্তু গ্রহাণুর অংশগুলি যদি বিশাল হয় সেই ক্ষেত্রে কিন্তু চিন্তা থেকে যায়। এরকমই একটি উদ্বেগের খবর সম্প্রতি শেয়ার করেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার বিজ্ঞানীরা জানিয়েছে এই রকম বিপজ্জনক একটি গ্রহাণু পৃথিবীর বুকে আঘাত হানতে পারে। হাতে সময় রয়েছে মাত্র 14 বছর। সাধারণত এই ধরনের গ্রহাণু পৃথিবীতে আঘাত হানার আগেই নষ্ট হয়ে যায় বা মারাত্মক আঘাতের মতন অবস্থায় থাকে না, কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছেন যে এই গ্রহাণুটির কিন্তু পৃথিবীতে আঘাত করার ক্ষমতা রয়েছে প্রায় 72%। ভাবতে পারছেন কি অবস্থা? এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে নাসার বিজ্ঞানীরা কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার পর এই সংক্রান্ত বিষয়গুলি পর্যবেক্ষণ করে তবেই জনসমক্ষে আনেন। বিষয়টি এমন নয় শুধুমাত্র ভয় ধরানোর জন্য এই সংক্রান্ত কোনো তথ্য শেয়ার করা হয়েছে। যেটা উদ্বেগের তা হলো নাসার বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন এখনও পর্যন্ত এই বিপজ্জনক গ্রহাণুর কক্ষপথ থেকে বিচ্যুত হওয়া, অর্থাৎ শেষ মুহূর্তে পৃথিবীর বুকে আঘাত হানা থেকে বিরত হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। যেটা জানা যাচ্ছে, এমন একটি গ্রহাণু শনাক্ত করা হয়েছে যা প্রাথমিক গণনা অনুসারে আনুমানিক 14 বছরে পৃথিবীতে আঘাত করার 72% সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই প্রাথমিক পর্যবেক্ষণ গ্রহাণুর আকার, গঠন এবং দীর্ঘমেয়াদী গতিপথ সঠিকভাবে নির্ধারণ করার জন্য যদিও যথেষ্ট নয় বলেই জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা। এটি লক্ষণীয় ছিল যে নাসার ডার্ট বা ডবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট মিশনের ডেটা ব্যবহার করার প্রথম অনুশীলন। ডার্ট হলো সম্ভাব্য গ্রহাণুর প্রভাবের বিরুদ্ধে গ্রহকে রক্ষা করার জন্য একটি প্রযুক্তির প্রথম ইন স্পেস প্রদর্শন। ডার্ট এছাড়াও নিশ্চিত করেছে যে একটি গতির প্রভাবক একটি গ্রহাণুর গতিপথ পরিবর্তন করতে পারে, এমনটাই জানিয়েছে নাসা। তাহলে কি সম্ভাব্য বিপদ থেকে বাঁচতে কিছুই করার নেই? প্রতিবেদনে জানানো হয়েছে যে পৃথিবী একটি সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুকে মূল্যায়ন এবং প্রতিক্রিয়া জানাতে সময় পাবে। তা নিশ্চিত করার জন্য নাসা এনইও সার্ভেয়ার, নিয়ার আর্থ অবজেক্ট সার্ভেয়ার তৈরি করেছে। প্রসঙ্গত, এনইও সার্ভেয়ার একটি ইনফ্রারেড স্পেস টেলিস্কোপ। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে মানব জাতির সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুদের চিহ্নিত করার জন্য। নাসার এনইও সার্ভেয়ার 2028 সালের জুনে চালু হবে। ওয়াশিংটনে নাসার সদর দপ্তরের গ্রহের প্রতিরক্ষা কর্মকর্তা ইমেরিটাস লিন্ডলি জনসন বলেছেন, অনুশীলনের জন্য এই প্রাথমিক অবস্থায় অনিশ্চয়তা অংশগ্রহণকারীদের একটি বিশেষভাবে চ্যালেঞ্জিং পরিস্থিতি বিবেচনা করার অনুমতি দিয়েছে। একটি বৃহৎ গ্রহাণুর প্রভাবে একমাত্র প্রাকৃতিক দুর্যোগের কারণে মানব জাতির পক্ষে কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে ভবিষ্যৎবাণী করার প্রযুক্তি ইতিমধ্যেই রয়েছে বিজ্ঞানীদের কাছে। এই সম্ভাব্য বিপদ প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যাতে করা যায় সেজন্যই এই ব্যবস্থা। এবার জেনে নেওয়া যাক এই সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুগুলি কী কী। একটি সম্ভাব্য বিপজ্জনক বস্তু বা পিএইচও একটি মহাকাশীয় বস্তুকে বোঝায়। সাধারণত এটি গ্রহাণু বা ধূমকেতু যার একটি কক্ষপথ রয়েছে যা সম্ভাব্যভাবে এটিকে পৃথিবীর যথেষ্ট কাছাকাছি নিয়ে আসতে পারে, যার আকার এবং গতিপথের উপর ভিত্তি করে একটি উল্লেখযোগ্য প্রভাব ঝুঁকি তৈরি করতে পারে। মূলত এটি একটি স্পেস অবজেক্ট যা ভবিষ্যতে পৃথিবীর সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ করতে পারে, যার ফলে বিপদের সম্ভাবনা তৈরি হয়। নাসার মতে পিএইচওকে সাধারণত একটি নিয়ার আর্থ অবজেক্ট হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যা পৃথিবীর কক্ষপথের 0.05 জ্যোতির্বিদ্যা ইউনিটের মধ্যে আসে এবং প্রায় 460 ফুটের ব্যাসের চেয়ে বড় হয়। বিজ্ঞানীরা তাদের সম্ভাব্য প্রভাব ঝুঁকি মূল্যায়ন করতে এবং প্রয়োজনের সম্ভাব্য প্রশমন কৌশলগুলির পরিকল্পনা করার জন্য টেলিস্কোপ ব্যবহার করেন, যার ফলে পিএইচওগুলি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ এবং ট্র্যাক করতে পারেন তারা। পিএইচও এর সম্ভাব্য বিপদ পরিমাপ করার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা টোরিনো স্কেল এবং পালেরমো টেকনিক্যাল ইম্প্যাক্ট হ্যাজর্ড স্কেলের মতন স্কেল ব্যবহার করেন, যা প্রভাবের সম্ভাবনা এবং এর সম্ভাব্য ধ্বংসাত্মক শক্তি বিবেচনা করে।
প্রসঙ্গত 37,000-টিরও বেশি পরিচিত নিয়ার আর্থ গ্রহাণু এবং 120-টিরও বেশি পরিচিত স্বল্পকালের নিয়ার আর্থ ধূমকেতু রয়েছে। অনেকগুলি সৌর প্রদক্ষিণকারী উল্কা পৃথিবীতে আঘাত করার আগে মহাকাশে ট্র্যাক করা গিয়েছিল। এটি এখন ব্যাপকভাবে স্বীকৃত যে অতীতে সংঘর্ষগুলি পৃথিবীর ভূতাত্ত্বিক এবং জৈবিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 20 মিটার ব্যাসের মতো ছোট গ্রহাণু স্থানীয় পরিবেশ এবং মানুষের জনসংখ্যার উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে। বৃহত্তর গ্রহাণুগুলি পৃথিবীর পৃষ্ঠে বায়ুমণ্ডল ভেদ করে। যদি তারা একটি মহাদেশকে প্রভাবিত করে বা সমুদ্রকে প্রভাবিত করে তাহলে সুনামি তৈরি করে। এই ঝুঁকি সম্পর্কে অধিক সচেতনতার কারণে 1980 সাল থেকে এনইওর প্রতি আগ্রহ বেড়েছে। একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে পৃথিবী থেকে সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুকে মূল্যায়ন এবং প্রতিক্রিয়া জানাতে সময় পাবে। তা নিশ্চিত করার জন্য নাসা এনইও সার্ভেয়ার, নিয়ার আর্থ অবজেক্ট সার্ভেয়ার তৈরি করেছে। প্রসঙ্গত, এনইও সার্ভেয়ার একটি ইনফ্রারেড স্পেস টেলিস্কোপ। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে মানবজাতির সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুদের চিহ্নিত করার জন্য। নাসার এনইও সার্ভেয়ার 2028 সালের জুনে চালু হবে। ওয়াশিংটনে নাসার সদর দপ্তরের গ্রহের প্রতিরক্ষা কর্মকর্তা ইমেরিটাস লিন্ডলি জনসন বলেছেন, অনুশীলনের জন্য এই প্রাথমিক অবস্থার অনিশ্চয়তা অংশগ্রহণকারীদের একটি বিশেষভাবে চ্যালেঞ্জিং পরিস্থিতি বিবেচনা করার অনুমতি দিয়েছে। একটি বৃহৎ গ্রহাণুর প্রভাবে একমাত্র প্রাকৃতিক দুর্যোগের কারণে মানব জাতির পক্ষে কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে ভবিষ্যৎবাণী করার প্রযুক্তি ইতিমধ্যেই রয়েছে বিজ্ঞানীদের কাছে। এই সম্ভাব্য বিপদ প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যাতে করা যায় সেজন্যই এই ব্যবস্থা। এবার জেনে নেওয়া যাক এই সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুগুলি কি কি। একটি সম্ভাব্য বিপজ্জনক বস্তু পিএইচও একটি মহাকাশীয় বস্তুকে বোঝায়। সাধারণত একটি গ্রহাণু বা ধূমকেতু যার একটি কক্ষপথ রয়েছে যা সম্ভাব্যভাবে এটিকে পৃথিবীর যথেষ্ট কাছাকাছি নিয়ে আসতে পারে, যার আকার এবং গতিপথের উপর ভিত্তি করে একটি উল্লেখযোগ্য প্রভাব ঝুঁকি তৈরি করতে পারে। মূলত এটি একটি স্পেস অবজেক্ট যা ভবিষ্যতে পৃথিবীর সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ করতে পারে, যার ফলে বিপদের সম্ভাবনা তৈরি হয়। নাসার মতে পিএইচওকে সাধারণত একটি নিয়ার আর্থ অবজেক্ট হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যা পৃথিবীর কক্ষপথের 0.05 জ্যোতির্বিদ্যা ইউনিটের মধ্যে আসে এবং প্রায় 460 ফুট ব্যাসের চেয়ে বড়। বিজ্ঞানীরা তাদের সম্ভাব্য প্রভাব ঝুঁকি মূল্যায়ন করতে এবং প্রয়োজনে সম্ভাব্য প্রশমন কৌশলগুলির পরিকল্পনা করার জন্য টেলিস্কোপ ব্যবহার করেন, যার ফলে পিএইচওগুলি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ এবং ট্র্যাক করতে পারেন তারা। পিএইচও এর সম্ভাব্য বিপদ পরিমাপ করার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা টোরিনো স্কেল এবং পারলাম্বো টেকনিক্যাল ইম্প্যাক্ট হাজার্ড স্কেলের মতো স্কেল ব্যবহার করেন। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।